আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাত। ইসলাম শান্তি, শান্তি মানুষের জন্য, আর মানুষ মানে নরনারী। এই নরনারীর শান্তির জন্যে যেমন খাবারের প্রয়োজন, তেমনি যৌবনপ্রাপ্ত নারী পুরুষের জন্য সহবাস একান্ত প্রয়োজন। আর এই সহবাস না করলে মানুষ শুধু পাপী যে হবে তা নয়, বরং সে অপবিত্র হয়ে যাবে। তো কীভাবে সে অপবিত্র হয়? সর্বপ্রথম দেখুন, আপনি খাবার খাচ্ছেন, এই খাবার থেকে যে যে বিষয়গুলো সৃষ্টি হচ্ছে তার আবার নিষ্কাশন ব্যবস্থা আছে। যেমন যা মল হচ্ছে তা মলদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছে, যা প্রস্রাব হচ্ছেন তা প্রস্রাবের রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। আবার সেই খাদ্য থেকে বীর্য হচ্ছে, সেই বীর্য বেরোনোর ব্যবস্থাও মহান সৃষ্টিকর্তা করে দিয়েছেন। আপনি সেই প্রয়োজনের বের যদি নাও করেন, সেটা কিন্তু আপনার দেহে আটকে থাকে না। কারণ মানুষ যখন আবেগপ্রবণ হয়, কামভাবে উপনীত হয়, বা স্বামী স্ত্রী কিংবা নারী পুরুষ কাছাকাছি মৈথুন অবস্থানের দ্বার প্রান্তে চলে যায়, তখন তার মধ্যে যে এশক তৈরি হয়, সে এশক থেকে কিন্তু তার বীর্য তৈরি হয়ে যায়। তৈরি হয়ে কোথায় যায়? পুরুষের অন্ডকোষে যায়। অন্ডকোষে কিন্তু বীর্য জমা থাকে না, বা থাকবেও না। তথাপি আপনি বের করেন বা না করেন, বের যদি করেন তাহলে ক্লিয়ার, আপনি যেমন স্বস্তির হলেন, শান্তি পেলেন, আবার আপনার রাস্তাটাও ক্লিন হয়ে গেল, পরিষ্কার হয়ে গেল। কিন্তু আপনি বের করলেন না, তা কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেটা বের হয়ে যায়। যদি বিশ্বাস না হয়, আপনি ডাক্তারের কাছে যান। যৌন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে দেখবেন, ডাক্তার বলে দিবেন অন্ডকোষে বীর্য জমা থাকার কোনো রাস্তা নেই। তো এখন কথা হলো, আপনি অপবিত্র কি করে? কারণ মল এবং প্রস্রাব বের না করলে আপনি অসুস্থ মানুষ কি পবিত্র হতে পারে? আরেকটা বিষয় হলো, যাদেরকে দেখতেছেন যারা স্বামী স্ত্রী বা নারী পুরুষ সহবাস করতেছেন বা বীর্যপাত করেন না, তাদের দেহের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হবে। তাদের কাছে গেলে দেখবেন, তাদের কাছে বসতে পারবেন না, শুইতে পারবেন না। বিভিন্ন অঙ্গ দিয়ে, বিভিন্ন অংশ দিয়ে তাদের এখান থেকে প্রচুর দুর্গন্ধ ছড়াবে। হয়তো নিঃশ্বাসে দুর্গন্ধ ছড়াবে, না হয় মুখে দুর্গন্ধ ছড়াবে, না হয় বগলে দুর্গন্ধ ছড়াবে, নতবা সামান্য ঘামেও যদি, তখন দেখবেন তাদের থেকে অনেক দুর্গন্ধ ছড়াবে। কারণ তার দেহের মৈথুন করে দেহের পবিত্রতা রক্ষা সে করেনি। আমরা যখন মানুষ সৃষ্টি হয়েছেন, অর্থাৎ ভূমিষ্ঠ হয়েছেন, তখন কি কেউ তাকে অপবিত্র বলেন? বলেন না। কিন্তু পরে তাকে কেন পবিত্র হতে হয়? আর তার অপবিত্রতা কি? এই যে প্রস্রাব করে যদি গায়ে লাগিয়ে রাখেন, তাহলে দুর্গন্ধ ছড়াবে, অপবিত্র হবে। মলত্যাগ করে যদি সেই মল শরীরে আটকে রইল, সেখান থেকে দুর্গন্ধ ছড়াবে, অপবিত্র হবে। তেমনি পুরুষের বীর্য সময় মতো কাজ না করলে সেটা দুর্গন্ধ উপনীত হবে। আর দুর্গন্ধকে পবিত্র বলবেন? পবিত্র তো বলবেন সুগন্ধকে।
আর বাস্তবতায় নিজের নফস বা আত্মার সাথে জুলুম করতেছেন। কারণ আত্মক্ষুধাই যৌন ক্ষুধা বা যৌবনের ক্ষুধা। সে আত্মক্ষুধার সাথে প্রতারণা করে লুকোচুরি করতেছেন, আপনি আপনার আত্মার সাথে বিরোধিতা করতেছেন। তো সুতরাং আল্লাহর বিধিবিধান অনুসারে যত বেশি সহবাস করবেন তত বেশি আপনি পবিত্র, শান্ত এবং আত্মশুদ্ধি লাভ করবেন।